অনেকগুলো না, বেশ কিছু ভায়োলেন্স হয়েছে মাইনরিটিকে টার্গেট করে। তো সে বিষয়ে আমরা একটা পুলিশের থেকে আমরা একটা প্রতিবেদন পেয়েছি। তারা বলছে যে মোট 70 জন সোফার অ্যারেস্টেড হয়েছে এই কয়েকটা ঘটনায়, এবং এটা চলমান। এটা আমরা আরও বেশ কিছু 88টা কেস হয়েছে। আমরা এই যারা এই মূলত এটা হচ্ছে অক্টোবর পর্যন্ত। এরপরে সেগুলোর ক্ষেত্রেও বেশ কিছু কেস, এটা আমরা কালকে নাগাদ এটা টোটালটা ওরা ট্যালি করছে, তো সারা বাংলাদেশ থেকে এটা নেওয়ার জন্য সেই ট্যালির উপরে আমরা আরও আপনাদেরকে ইলাবোরেট একটা প্রেস রিলিজ দিব যে কতজন অ্যারেস্ট হয়েছে। অ্যারেস্টের সংখ্যা আরও বাড়বে এবং কেসের সংখ্যাও দু একটা বাড়তে পারে। আপনারা জানেন যে সুনামগঞ্জে একটা ঘটনা ঘটেছে এবং কিছু কিছু জায়গায় কয়েকটা, চিটাগাংয়ে দু একটা ঘটনা ঘটেছে, ঢাকায় তুরাগ থানায় একটা ঘটনা ঘটেছে, নরসিংদীতে একটা ঘটনা ঘটেছে। তো আমরা সেগুলোর প্রত্যেকটাই আমরা আপনাদেরকে ডিটেলগুলো দিব। এখন থেকে আপনারা যেন মাইনরিটি রিলেটেড কোনো সংখ্যা যদি আপনারা চান, কেস বা কতজন অ্যারেস্ট করছেন, আমরা আশা করছি যে এটা আমরা আপনাদেরকে নিয়মিত এটাকে আপডেট দিতে পারব। থ্যাংক ইউ। এখন আমাদের ডেপুটি প্রেস সেক্রেটারি এটা নিয়ে একটু কথা বলবেন। 70 জন অ্যারেস্টেড হয়েছেন আর 88টা কেস অক্টোবর পর্যন্ত। এরপরে আমরা আরো কিছু কিছু আপনাদেরকে জানাবো। তার মধ্যে আপনাকে বলতে পারি অগাস্টের 5 থেকে। হ্যাঁ, আরেকটা হচ্ছে যে, আর এটা যেটা হচ্ছে যে এর মধ্যে যে মামলার মধ্যে হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ হতে প্রাপ্ত তথ্য অনুযায়ী আমরা মামলা করেছি হচ্ছে 62টা, মামলা হয়েছে 62টা। ওইটার প্রাপ্ত তথ্য অনুযায়ী মামলা হয়েছে 62টা। আর হচ্ছে ধর্মীয় পূজা মণ্ডপ, উপাসনালয় কেন্দ্রিক সহিংসতায় পুলিশের নিকট সরাসরি রিপোর্টকৃত সহিংসতার তথ্য অনুযায়ী আরও মামলা হয়েছে 26টা। মোট মামলা হচ্ছে 88টা। আর গ্রেপ্তারের সংখ্যা হচ্ছে এই হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ প্রাপ্ত তথ্য অনুযায়ী যে 62টা কেসে ওইটাই 35 জন, আর এইখানে 26টা কেসে হচ্ছে আরও 35 জন। আমরা যারা বাংলাদেশে এই ধরনের ন্যাক্কারজনক কাজে, যারা এই ভায়োলেন্সে যারা জড়িত, আমরা সবাইকে অ্যারেস্ট করব। জি, ওইটাই তো অক্টোবর পর্যন্ত, অক্টোবরের 22 তারিখ, সরি অক্টোবরের 22 তারিখ পর্যন্ত মোট অক্টোবরের 22 তারিখ পর্যন্ত মোট 88টা কেস, 70 জন অ্যারেস্টেড। ঘটনা এটা কেসগুলোর উপর আমরা বলছি। এটা ইদানিং, এটার আমরা ডিটেলটা আপনাদেরকে সামনে জানাবো। যেটা ইদানিং হ্যাঁ, এটা যেমন সুনামগঞ্জ, এইটা আমরা আপনাদেরকে আমরা তো বলছি যে আপনাদেরকে এখন থেকে নিয়মিত আপডেট দিব। আপনারা আমাদেরকে আগে থেকে প্রশ্ন করে রাখতে পারেন, আমরা সেটা পুলিশের থেকে, এটা যেহেতু আপনি জানেন যে অনেক ক্ষেত্রে এই তথ্যটা একদম রিমোট একটা থানার থেকে নিতে হয়, সেই থানার থেকে আমরা নিয়ে আপনাদেরকে দিব। অতএব আমাদেরকে যদি আগের থেকে আপনারা অ্যালার্ট করে সেই জন্য তো আর আমরা অ্যারেস্ট করি না, বা যিনি একটা যাকে সাসপেক্ট ধরা হচ্ছে এবং যার বিরুদ্ধে অ্যাকুজেশন আসছে তাকে আমরা অ্যারেস্ট করছি। আর এই যে আমরা যে 88টা কেসের কথা বললাম, এদের মধ্যে অনেকেই, যদিও এটা ধর্মীয় রিলেটেড, মাইনরিটি ভায়োলেন্সের রিলেটেড কেস, অনেকগুলো ক্ষেত্রে আমরা যেটা আমরা নোটিশ করেছি সেটা হচ্ছে যে এই অ্যাটাকগুলো হয়েছে যে ধরেন কেউ আগের রুলিং পার্টির মেম্বার ছিলেন, উনি হয়তো বা মাইনরিটি ফেতে, তো রুলিং পার্টির মেম্বার ছিলেন, তাকে অ্যাটাক করা হয়েছে। এখন এটাকে আপনি কিভাবে নেবেন? উনি কি অ্যাটাক হয়েছেন বিকজ উনি কি তার ফেটটাই এখানে মুখ্য বিষয় ছিল, নাকি
তাকে অ্যাটাক করা হয়েছে বিকজ উনি রুলিং পার্টির একটা পদধারী কেউ ছিলেন বা একদম এই বিষয়গুলো দিয়েছে। বাট যেহেতু ভায়োলেন্স হয়েছে, যেহেতু এটা একটা ক্রাইম কমিটেড হয়েছে, আমরা কেসগুলো করেছি। যে কোনো এগুলো যে কোনো এই সমস্ত যে কোনো ক্রাইম হলে আমরা সেগুলোর ক্ষেত্রে কেস হচ্ছে, পুলিশকে অনেক ক্ষেত্রে পুলিশ নিজে কেস দিচ্ছে, অনেক ক্ষেত্রে যিনি অ্যাফেক্টেড হয়েছেন তিনি দিচ্ছেন। তো আমরা এগুলো সিরিয়াসলি নিচ্ছি। ভাই, আপনি যে ধরনটা বললেন যে তারা আগে রুলিং পার্টির সদস্য ছিল, যে কারণে তাদের উপর অ্যাটাকটা হয়েছে, তারা না এটা না সেটা কোন শতাংশ অথবা বেশিরভাগ, বা আমরা এরকম কি বলতে পারবো কিনা বেশিরভাগ ক্ষেত্রে অথবা এত শতাংশ? না, এই পুরো জিনিসগুলোই ইনভেস্টিগেশনের একটা পার্ট। বাট আমরা এটা সোফার আমরা অনেক ক্ষেত্রে দেখেছি। আমরা যেমন ধরেন নেত্র নিউজ একটা রিপোর্ট করেছিল, এই যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইউনিটি কাউন্সিল যেই রিপোর্টটা দিয়েছিল যে 9 জন মারা গেছে এই ধর্মীয় সহিংসতায়, বিশেষ করে হিন্দু জনগোষ্ঠীর মধ্যে। তো ওইখানে আমরা দেখছি যে ওই রিপোর্টটা যদি আপনারা পড়ে থাকেন তাহলে দেখবেন যে অলমোস্ট এভরি কেস হচ্ছে হয় পলিটিক্যাল নয় পার্সোনাল রিজন। সেখানে আসলে ধর্মীয় মোটিভেশনটা সেরকম ছিল না যে আমি ওটাকে অ্যাটাক করছি বিকজ উনি একটা মাইনরিটি ফেথের ভাই। ভাই, আমি মহসিন কবি, কাজ করি জিটিভিতে। আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে বাজার নিয়ন্ত্রণ, যেটা সাধারণ মানুষের মধ্যে এই বিষয়টা নিয়ে অনেক বেশি ক্ষোভ দেখা যাচ্ছে। সবশেষ যেটা হচ্ছে যে সয়াবিন তেল নিয়ে একটা তেলেসমাতি ঘটে গেছে, ব্যাপারে কিছুক্ষণ আছে। একবার বলা হয়েছিল সরকারি ব্যাপারে কঠোর পদক্ষেপ নেবে, কিন্তু আমরা যেটা সম্প্রতি দেখতে পেয়েছি ভক্ত অধিকারের একজন কর্মকর্তা তিনি দেখবেন যে একজন আলু ব্যবসায়ী পাইকারি প্রতি কেজি আলুতে 39 টাকা তিনি লাভ করছেন, একজন পাইকারি ব্যবসায়ী, এবং 15,000 কেজি আলু বিক্রি করছেন। এক ট্রাকে তিনি 8 লাখ টাকা লাভ করেছেন। তো ভোক্তা অধিকারের কর্মকর্তা